তোমার এখানে আমি বাঁচবো না, তুমি অন্য কারে হয়ে না প্লিজ। তোমার কাছে আমি কোথাও যাবো না গো। প্রমিস করা যাবে না? না। দাদা যাচ্ছি তো ঠাকুরদার সামনে মেয়ের বিয়ে আলাপ নিয়ে, দেখি ঠাকুরদা কি বলে। চলো। আজকে বিয়ে একটা ফাইনাল করে চলে আসবো, দেখা যাক কি হয়। প্রণাম ঠাকুরদা। ভালো আছেন ঠাকুরদা? ভালো আছি ঠাকুরের কৃপায়। ঠাকুরদা আসলাম এক দরকারে, আপনার লোক একটু মারতাম। ঠাকুরদা একটু পাঞ্জিটা বার করো। আচ্ছা দেখলাম আমি। তারিখটা আছে সামনের মাসের 3 তারিখে, একটা তারিখ আছে, শুভ দিন আছে, এই দিন করাইতে পারবা। ঠাকুরদা আপনার কাছে অনুরোধ, আপনি যেমনি করে হোক আমার মেয়ের বিয়েটা দিয়ে দেন। আচ্ছা আমি দেখলাম, আমার তো এদিন একটা বিয়ে আছে এই তারিখে, আমি দেখলাম। হ্যালো জান। হ্যাঁ জান বলো। আমি শুনলাম তোমার বিয়ে ঠিক হয়ে গেছে বলে, আবার শুনলাম আমি আজকে বলে সবাই তোমার বাড়িতে বলে বইছে। চলো আমরা বাড়ি চলে যাই। আচ্ছা দেখি কি করা যায়। দেখি কি নাই, চলো আমরা এখনই বাড়ি যাই। আচ্ছা তুমি বাড়ো, আমি রাস্তাতে আছি। তোমরা ইস, অত লেট হয়ে যাচ্ছে, এখনো আসছে না কেন? জান জান চলে আসছি চলে আসছি, চলো। চলো চলো, আজকে যাচ্ছি, আর কোনোদিন আমরা বাড়ি ফিরে আসবো না। ও দূরে, আকাশের দূরে চলে যাবো। ঠিক আছে জান, তোমার সাথে আমি সব কিছু করতে পারি। কে লাগে রে? পিয়া পিসি লাগে। দাদু দাদু পিয়া পিসি ভাগে গেছে। কি বললি? আয় আয় কপাল, বিয়ে আলাপ চলছে রে। আয় কপাল, আমার আর কেউ নাই। এই হচ্ছে আমাদের সমাজের নিয়ম, এগুলো নিজে থেকেই তারা তৈরি করা হয়েছে।